হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। উঠছে প্রচণ্ড শীত, আর এই শীতে সকল মায়েরা আপনাদের বাচ্চাদের খুব সাবধানে রাখবেন এই কামনাই করি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 6 মাস থেকে 3 বছরের বাচ্চাদের জন্য সঠিক উপায়ে সাবুদানা গাজরের পায়েসের রেসিপি। এখন শীতকাল, বাজারে কিন্তু অ্যাভেলেবল গাজর পাওয়া যাচ্ছে, আর এই গাজরটা কিন্তু আপনারা কিনে 12 মাস সংরক্ষণও করে রাখতে পারবেন এবং বাচ্চাদের খাওয়াতে পারবেন। আর আজ তাই আমি আপনাদের গাজর দিয়ে রেসিপি শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। তার আগে একটি কথা, আমার আরেকটি চ্যানেল বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলে হরেক রকম বেবিদের খাবারের রেসিপি সহ বিভিন্ন রেসিপি দেওয়া আছে। চাইলে আপনারা সেই চ্যানেলটি ঘুরে দেখতে পারেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। গাজর সাবুদানার পায়েস তৈরি করার জন্য আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর একটি মাঝারি সাইজের গাজর কুচি করে কেটে নিয়েছি। প্যানের মধ্যে আমি গাজরটা ঢেলে দিলাম। এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ পানি। এখন আমি চুলাটা অন করে দিলাম। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দেব এবং অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক চলে আসলে মিডিয়াম হিটে আমি 6 থেকে 7 মিনিট গাজরটা রান্না করে সিদ্ধ করে নেব। আর গাজরের পুষ্টিগুণ তো সম্পর্কে আমরা সবাই জানি। গাজর হলো ভিটামিন এ এর আধার, যেখান থেকে প্রচুর পরিমাণ ভিটামিন এ পাওয়া যায়। এছাড়া গাজর খেলে বাচ্চাদের খাবার কিন্তু দ্রুত হজম হতে সহায়তা করে এবং বাচ্চাদের খিদা লাগে এবং বাচ্চাদের রুচিও বাড়ে। গাজর বাচ্চাদের হাড় মজবুত করে। এছাড়া রয়েছে গাজরের আরও নানা গুণ। তো অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক আসলে চুলার হিটটা আমি মিডিয়াম করে 6 থেকে 7 মিনিট রান্না করে নেব। ফিরে এসেছি 7 মিনিট পরে। এই ফাঁকি গাজর কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিও কিন্তু একটু কমে গিয়েছে। এখন আমি চুলার হিটটা অফ করে দেব আর গাজর চুলা থেকে পানি সহ নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারের ছোট জায়গায় আমি ব্লেন্ড করে নেব। তো ফিরে আসছি ব্লেন্ড করার পরে। আমি গাজর মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এই পর্যায়ে আপনারা কিন্তু এইভাবে বেশি করে গাজর ব্লেন্ড করে রেখে ফ্রিজে ডিপে সংরক্ষণ করে কিউব আকারে বাচ্চাদের বিভিন্ন খাবারে কিন্তু খাওয়াতে পারেন। সেক্ষেত্রে বাচ্চাদের খাবার কিন্তু রান্না করতে সহজ হবে এবং অল্প সময় লাগবে। এবার চলে যাচ্ছি রান্নার দ্বিতীয় স্টেপে। রান্না করার জন্য এখানে আমি চুলায় একটি প্যান গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ ঘি আর দিয়ে দেব একটি ছোট সাইজের এলাচ ফাটিয়ে নিয়েছি। এখন অপেক্ষা করব ঘি মেল্ট হওয়া পর্যন্ত। চুলার হিটটা এ পর্যায়ে কিন্তু লো দিয়ে রাখবেন। ঘি মেল্ট হবে কিন্তু ঘি যেন পুড়ে না যায়। এ পর্যায়ে অ্যাড করে দেব 1 টেবিল চামচ সুজি। সুজি আমি ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নেব। আমি মিডিয়াম টু লো হিটে 2 মিনিটের মতো সুজিটা ভেজে নেব। আমি 2 মিনিটের মতো সুজি ভেজে নিয়েছি। এ পর্যায়ে অ্যাড করে দেব পানি। পানি দিয়ে তাৎক্ষণিক সুজির সাথে ভালোভাবে মিশিয়ে দিবেন, না হলে কিন্তু সুজি দলা দলা পেকে যাবে। অ্যাড করে দিব আমি 1.5 কাপ পানি। আমি পুরো রান্নাটাই কিন্তু পানি দিয়ে করব, কারণ আমি এই রান্না শেষে ফর্মুলা মিল্ক অ্যাড করব। আপনারা যদি তরল দুধ দিয়ে এই রান্নাটা করে বাচ্চাদের খাওয়াতে চান, সেক্ষেত্রে 1 কাপ দুধ এবং 1/2 কাপ পানি অ্যাড করে দেবেন। এছাড়া আপনারা বাচ্চাদের যে অনুপাতে রান্না করে খাবেন সেই অনুপাতে পানি অ্যাড করতে পারেন। এবার দিয়ে দিব সাবুদানা। এখানে আমি 2 টেবিল চামচ সাবুদানা আধা ঘন্টা ভালোভাবে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর পানিতে ভিজিয়ে রাখার আগে সাবুদানাটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি পানি থেকে সাবুদানাটা উঠিয়ে নিয়েছি এবং অ্যাড করে দিলাম। সাবুদানা দিয়ে চুলার হিটটা মিডিয়াম রেখে আমি 5 মিনিট রান্না করে নেব। আমি 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন সমস্ত উপকরণ সিদ্ধ হয়ে গিয়েছে আর সাবুদানাও কিন্তু স্বচ্ছ রং ধারণ করেছে। এরপরও যদি আপনার মনে হয় ঘনত্বটা একটু বেশি মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনি একটু পানি অ্যাড করে রান্না করে নিতে পারেন। সাবুদানা কিন্তু বাচ্চাদের জন্য একটি আদর্শ খাবার। বিশেষ করে যে সকল বাচ্চারা প্রথম সলিড শুরু করেছে তাদের সাবুদানা দিলে কিন্তু তারা খাবার খুবই দ্রুত হজম করতে পারে। এছাড়া সাবুদানাতে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন, যা বাচ্চাদের পেশির বৃদ্ধি করে। সাবুদানায় উচ্চমাত্রায় ক্যালসিয়াম আছে, যা বাচ্চাদের হাড়ের উন্নয়ন করে। শর্করা সমৃদ্ধ সাবুদানা বাচ্চাদের জন্য ওজন বৃদ্ধি করতে কিন্তু দ্রুত সহায়তা করে। যে সকল বাচ্চার মায়েরা ওজন কম নিয়ে ভোগান্তি করছেন, তারা কিন্তু বাচ্চাকে সাবুদানা খাওয়াতে পারেন। এছাড়া সাবুদানা কিন্তু বাচ্চাদের খাবার হজমে সহায়তা করে। যে সকল বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা, মায়েরা সেই সকল বাচ্চাদের সাবুদানা দিলে কিন্তু বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর হয়। এই পর্যায়ে অ্যাড করে দেব আমি গাজরের পিউরি ও দিয়ে দেব 1 টেবিল চামচ লাল চিনি।
যে সকল মায়েরা বাচ্চাদের 2 বছর আগে চিনি দিতে চাচ্ছেন না, তারা এই পর্যায়ে চিনিটা অ্যাভয়েড করতে পারেন। এই খাবারটা কিন্তু এমনিতে হালকা হালকা একটু মিষ্টি হবে, যেহেতু গাজর দেওয়া আছে। এখন আমি আরও 3 মিনিট এই খাবারটি মিডিয়াম হিটে রান্না করে নেব। আরও 3 মিনিট আমি রান্না করে নিয়েছি, আর ঘনত্বটা দেখতে পাচ্ছেন। অবশ্যই ঘনত্বটা আপনাদের বাচ্চাদের খাওয়ার অনুপাতে রেখে দেবেন। আর এই খাবার একটু ঠান্ডা হলে কিন্তু সুজি দেওয়া আছে, সেই জন্য কিন্তু আরও ঘন হয়ে যাবে। এখন আমি চুলার হিটটা অফ করে দেব। এই কাজটা আমি আপনাদের দেখানোর জন্য চুলার উপরেই করছি, আপনারা অবশ্যই চুলা থেকে নামিয়ে করবেন। এই পর্যায়ে অ্যাড করে দেব 1.5 টেবিল চামচ ফর্মুলা মিল্ক। আপনারা বাচ্চাদের যে স্টেজে ফর্মুলা মিল্ক দেন সেই স্টেজের ফর্মুলা মিল্ক অ্যাড করে দেবেন বাচ্চাদের বয়স অনুপাতে। এখন ফর্মুলা মিল্ক খুব ভালোভাবে এই পায়েসের সাথে মিশিয়ে নেব এবং চুলা থেকে নামিয়ে নেব। এখানে কিন্তু আমার চুলা অফ আছে। আমি গাজর সাবুদানার পায়েস একটি বাটিতে সার্ভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই গাজর সাবুদানার পায়েস কিন্তু অসম্ভব মজার একটি পায়েস, যা বাচ্চারা মজা করে খাবে। বিশেষ করে যে সকল বাচ্চারা খেতে চায় না, তাদের যদি অল্প পরিমাণও খাওয়ান, এই খাবার থেকে অনেকটা পুষ্টি পাবে। এই খাবারটি আপনাদের 6 মাসের বেবিদের সকালবেলা অথবা দুপুরবেলা দিতে পারেন। এছাড়া একটু বড় বাচ্চা যারা 1 বছর প্লাস, তাদের সকালবেলা নাস্তায় অথবা বিকেলের নাস্তায় দিতে পারেন। আশা করি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।